অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। হ্যালো ক্রিস্তা। হ্যাঁ মালিনী বল। তুমি কোথায় আছো? কেন? আমি তোদের এদিকেই আছি। আমি আমার বাইকটা সারাতে দিয়েছিলাম, ওই বাইকটা আনতে যাচ্ছি। ও কেন, কি দরকার বল? তুমি এখন একবার এখানে আসতে পারবে? হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছে নাকি? আমি আর পিসি চলে যাচ্ছি। মানে কোথায় যাচ্ছিস? আমি আর পিসি গ্রামে ফিরে যাচ্ছি। তুমি যদি পারো তাহলে এসো, আর যদি না পারো সেটাও বলে দাও। আমরা কোনো বাস বা গাড়ি ঠিক করে ঠিক গ্রামে ফিরে যেতে পারবো। কি কি বলছিস এসব? তোর কি মাথাটা পুরো গেছে নাকি? তোরা কোথাও যাচ্ছিস না, যা ঘরে যা। না গো কৃষ্ণা, আমরা এই বাড়িতে আর কোনোদিনও পা রাখবো না, কোনোদিনও আসবো না। তুমি আসতে পারলে এসো, আর না আসতে পারলেও বলে দাও। আমি রাখছি। হ্যালো মালিনী। যা বাবা, ফোনটাও কেটে দিল। তো মহা ঝামেলায় পড়লাম। কোথায় যাচ্ছ মা? বলো না মা, তুমি কোথায় যাচ্ছ? নড়ি ছাড় পিসিকে, আর একামও করিস না। এতক্ষণ ধরে আমাদের এত খারাপ খারাপ কথা শুনিয়ে এখন তুই জিজ্ঞেস করছিস যে আমরা কোথায় যাচ্ছি? মালিনী, মালিনী, ওই কথাগুলো আমি মন থেকে বলিনি। শুধুমাত্র পরিস্থিতি সামলাতে গিয়ে কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা, পরিস্থিতি সামলাতে গিয়ে তোর বরের সাথে তুইও আমাদের অপমান করে গেলি। দারুণ তো সুন্দরী। না মালিনী, না, আমি তোদেরকে অপমান করতে চাইনি। উনি তোদের সাথে যে ব্যবহারটা করছিলেন, আমি শুধুমাত্র ওনাকে আটকানোর জন্য তোদের সাথে ওভাবে ব্যবহার করেছি। উনি তোদেরকে যে কথাগুলো বলছিলেন তাতে আমার খুব খারাপ লাগছিল, তাই। হ্যাঁ রে, তোর খারাপ লাগছিল বলে তুই আমাদের উল্টে খারাপ খারাপ কথাগুলোই শোনালি। না মালিনী, তুই ওকে বুঝতে পারছিস না। বিশ্বাস কর মালিনী, তুই ওকে বুঝতে পারছিস না। ছাড় আমাকে। ও মা, মা, তুমি ওকে বুঝতে পারছো না মা। আমরা আর কিচ্ছু বুঝতে চাই না রে সুন্দরী। আমাদের যা বোঝার সব বোঝা হয়ে গেছে। তুই এই শহরে এসে বদলে গেছিস। তোর আর গ্রামের মানুষদের ভালো লাগে না। গ্রামের মানুষদের সরলতা তোকে এখন অস্বস্তিতে ফেলে। তাই তুই যা যা বলেছিস ঠিক বলেছিস, যাতে আমরা চলে যাই। না মালিনী, না, আমি তা বলিনি। তাহলে তুই কি বলেছিস বল? বল তুই। পিসি তোর খারাপ চায়। পিসি আজ পর্যন্ত যা যা করেছে তোর জন্য সব মিথ্যে, তোর খারাপ হয়েছে তাতে, তাই তো? আজ পিসি তোর জীবন শেষ করে দিয়েছে। এই কথাগুলোর মানে ঠিক কি আমাকে বলবি তুই? ও মামা, মা, তুমি আমার কথাটা একটা করে শোনো। আমি ওই কথাগুলো ওইভাবে বলিনি মা, ওগুলো আমার মনের কথা ছিল না। মনের কথা না হলে এই কথাগুলো তুই বলতে পারতিস না সুন্দরী। এই কথাগুলো তোর বোনের ভেতর ছিল, কিন্তু বিয়ের আগে বলতে পারিসনি, কারণ তখন তো এত বড় হয়ে যাসনি। তাছাড়া তখন আমার কাছে থাকতিস তুই। বিয়ের পর বাড়ি বদলের সাথে সাথে তুইও বদলে গেছিস সুন্দরী। যে কথাগুলো তখন বলতে পারতিস না, মুখে বাধ্য, সেই কথাগুলো এখন অনেক সহজে বলতে পারিস। না মা, না মা, আমি বলতে পারি না। ওনার ওপর রেগে গিয়ে আমি ওই কথাগুলো বলেছিলাম তোমাদেরকে। যাক, বাদ দে, যা বলেছিস বলেছিস, আর কথা বাড়িয়ে লাভ নেই। মালিনী, চ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সবকিছু নিয়েছিস তো মা? হ্যাঁ পিসি, সব দিয়ে দিয়েছি। চলো। মা, মা, তুমি কোথাও যাবে না।
ছাড়, আটকাস না। আমাদের জন্য তোদের অনেক অসুবিধে হচ্ছে, আর তাছাড়া দুজন মানুষকে তোরা বসিয়ে খাবি বা কেন? এখানে কত খরচ, দুজন মানুষের সংসার খরচ কি কম? আমাদের যেতে দে। মা, মা সংসার খরচা নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। উনি তো দুজনের জন্য টাকা দেবেন। মা, ওই টাকা দিয়ে আমি 4 জনের সংসার চালিয়ে নেব। ও মা, উনি বুঝতেও পারবেন না। তাছাড়া উনি তো এখানে অর্ধেক দিন থাকবেন না। মা, কিছু হবে না, তুমি থেকে যাও না মা, তুমি যাবে না মা। সুন্দরী, মা, মালিনী, এই মালিনী তুই মাকে বোঝা না। এই মালিনী, চার সুন্দরী, তুই আর আমাদের আটকাস না। আমাদের যা বোঝার সব বোঝা হয়ে গেছে। আচ্ছা সুন্দরী, তোর কি সত্যি মনে হয় তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি? না মা। অবশ্যই মনে হয়, কারণ ছোটবেলা তুই পড়াশোনা করতে চাইতিস, আমি তোকে পড়াতে পারিনি। আমার ভয়ে তো লুকিয়ে লুকিয়ে তুই কলেজে যেতিস পড়াশোনা করতে, আমাকে জানতেও দিসনি যে তুই কলেজে যেতিস। আর আমার জন্যই তো তোর বিয়েটা হয়েছে। আমি যদি গলায় দড়ি না দিতে যেতাম, তাহলে এইসব কাণ্ড কারখানা কিচ্ছু হতো না। তোর জীবনটা তো সত্যি সত্যি আমি নষ্ট করলাম রে সুন্দরী, আমি নষ্ট করলাম। মা, মা তুমি এই কথাগুলো বারবার কেন বলছো? আমার সাথে যা হয়েছে তা আমার কপালে ছিল বলেই হয়েছে। এতে তুমি কি করবে মা? এই সব কিছু আমি মেনে নিয়েছি মা। আমার একটাই শান্তি, আমি বিয়ের পর পড়াশোনা করতে পারবো। ওনারা আমাকে কালেক্টর হতে দেবে মা, কোনো বাধা দেবে না। তুই এখন মুখে যাই বলিস না সুন্দরী, মনে রাখবি মানুষ রাগের মাথায় সত্যি কথাটা বলে দেয়। মা, মা তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে জানো, তুমি আমাকে চেনো। আমার ঠিক ভুল সব তুমি জানো। এত কিছু জানার পরেও তুমি আমার সম্পর্কে এরকম ধারণা করতে পারলে? আমি তো কিচ্ছু করিনি সুন্দরী, তুই যেটা বুঝিয়েছিস আমি সেটাই বুঝেছি। মা তুমি ভুল বুঝেছো। পিসি চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? কিছুই তো খাসনি। খাবার দরকার নেই রে সুন্দরী, যা যা কথা শুনেছিস না তাতে আমাদের পেট মন সব ভরে গেছে রে। এখন আর গলা দিয়ে কোনো খাবারই নামবে না। বরং তুই যেটা রান্না করেছিস সেটা তুই আর তোর বর মিলেই খেয়ে নিস। আসি রে মা, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিস। তুই বিশ্বাস কর, আমি ইচ্ছে করে তোর কোনো ক্ষতি করতে চাইনি। যা হয়েছে সব পরিস্থিতির চাপে পড়ে হয়েছে, ক্ষমা করে দে। মা, মা তুমি এই এক কথা কেন বলছো? আমি তো জানি না মা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে না। তাই না না, সেই মায়েরা হয়তো অন্যরকম হয়, আমার মতো নিশ্চয়ই হয় না। তারা ভালো মা হয়, আমার মতো হয় না। তুমিও তো ভালো মা। মা তুমি আমার পৃথিবী। না রে সুন্দরী, আমি তোর মা হওয়ার যোগ্যই নই। যারা যোগ্য তাদের সেই সম্মানটা দিস। মালিনী চল। এইসব বেশি
চলে যাও, আমাকে একা রেখে তোমরা সবাই চলে যাও। যাও তোমরা। কেউ কোনোদিনও আমাকে বুঝতে পারলো না। আর মালিনী, মালিনী তুই আমার সব থেকে কাছের বন্ধু হয়ে তুই আমাকে বুঝতে পারলি না। কেউ বুঝলো না আমাকে, কেউ বুঝলো না। পিসি এসো, এসো। কি ব্যাপার, ব্যাগপত্র নিয়ে কোথায় চললেন? আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছেন? কোথায়? গ্রামে। গ্রামে? সুন্দরীকে একা ফেলে আপনারা চলে যাচ্ছেন? ওর বর তো অর্ধেক দিন থাকেই না, ও একা একা থাকতে পারবে? একা একা তোকে থাকতেই হবে। আমরা তো সবকিছু ফেলে সব সময়ের জন্য ওর সাথে থাকতে পারবো না। আর তাছাড়া আপনি তো আছেন, একটু দেখে শুনে রাখবেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সুন্দরীকে দেখে শুনে রাখবো। আমিও তো যখন প্রথমে এই কলকাতা শহরে এসেছিলাম গ্রাম থেকে, একদম এই সুন্দরীর বয়সী ছিলাম। তারপর তো কতগুলো বছর কেটে গেল। মানুষ অভ্যেসের দাস, আস্তে আস্তে সবকিছু অভ্যেস হয়ে যায়। হ্যাঁ, তা সত্যি কথা। এই মালিনী, তুই তো কটা দিন থাকতে পারতিস রে, তুই চলে যাচ্ছিস কেন? না গো জ্যোৎস্না মাসি, আমারও না কাজ আছে গো, আমি থাকতে পারবো না। এই এইটুকু মেয়ে আমার এত কাজ কি রে? আচ্ছা। ওমা, ও একে দিদি আপনি কাঁদছেন কেন? আসলে মেয়েটাকে ছেড়ে যাচ্ছি তো, তাই। দিদি, আমার মেয়েটাকে দেখে রাখবেন একটু দিদি, ও তো আপনার মেয়েরই মতো। একদম একদম কান্না থামান, আমি তাহলে কথা বলবো না। আমি কান্না থামান। কি বলছি তো, আপনি কোনো চিন্তা করবেন না। সত্যি তো ও আমার মেয়ের মতো, আমি একদম ওকে দেখে শুনে রাখবো। কিন্তু সে সুন্দরী কোথায়? তাকে তো দেখতেই পাচ্ছি না। ও ঘরে আছে, এত কান্নাকাটি করছে, জামাই সামলাচ্ছে। তাই ওকে বলেছি আমাদের এগিয়ে দিতে হবে না, আমরা আসি। এই দাঁড়াও সাবধানে যাও। ভাই, দাঁড়াও দাঁড়াও। ওই তো পিসি ক্রিসদা চলে এসেছে। কি ব্যাপার, তোমরা কোথায় চললে? আরে ওরা গ্রামে চলে যাচ্ছেন। কিন্তু কেন? কেন মানে? কতদিন আর মেয়ের বাড়িতে থাকবো? ক্রিসদা তাড়াতাড়ি চলো, এরপর যদি দেরি হয় না আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে যাবে গো। আচ্ছা ঠিক আছে, চল। মাসিমা ব্যাগটা দিন। এ, সামনেই বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাবো। চলো। আসি দিদি, মেয়েটাকে একটু দেখে রাখবে। আসি, চলো। সাবধানে যাবেন। ভদ্রভাবে কথা বলো জামাই। ভদ্রভাবে কথা বলবো? আপনাদের সাথে আমি ভদ্রভাবে কথা বলবো? আপনারা ভদ্রতা দেখিয়েছেন? এরকম একটা কুৎসিত মেয়েকে তো আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, আবার ভদ্রতার কথা বলছেন? তোর কি সত্যি মনে হয় তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি? না মা। অবশ্যই মনে হয়। মানুষ রাগের মাথায় সত্যি কথাটা বলে দেয়। মা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে না। না না, তারা ভালো মা হয়। তুমিও তো ভালো মা। না রে সুন্দরী, আমি তোর মা হওয়ার যোগ্যই নই। সুন্দরী, তখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কানে কি তালা লাগিয়ে রেখেছো নাকি? আপনি আমাকে কেন নিয়ে এলেন বলুন তো? মানে মানে কি বলতে চাইছো তুমি? মানে আপনি আমাকে কেন হস্টেল থেকে নিয়ে এলেন? আমি তো ফিরে আসতে চাইনি, আমি তো সমস্ত সম্পর্ক শেষ করে চলে গেছিলাম। তবে কেন কেন আপনি আমাকে ফিরিয়ে নিয়ে এলেন? যখন যখন সবাই আমাকে খোঁজাখুঁজি করছিল,
তখন তো আপনি তাদেরকে যা খুশি একটা বলে দিতে পারতেন, তাতে না হয় আমি খারাপ হতাম, কিন্তু কিন্তু আপনি তো মুক্তি পেতেন। কিন্তু আপনি সেটা করলেন না, আর তার মাসুল আমাকে গুনতে হচ্ছে। সুন্দরী, আস্তে কথা বলুন। যেখানে কথা বলার দরকার সেখানে তো আপনি সাহস করে একটাও কথা বলতে পারেন না। আপনার যত মেজাজ আমার ওপরে, আর আমার বাড়ির লোকের ওপরে, তাই না? কিরে আচার খাবি? আবালেই খাবো। ঠিক আছে, নাম সামনে যা। কেন সামনে যাবো কেন? ও বাবা, তুই এত প্রশ্ন করিস কেন বলতো? বলছি তো নাম, সামনে যা। এই, কোথায় চলে যাচ্ছিস? তুমি তো বলে সামনে যা। ও আচ্ছা ঠিক আছে, ওদিকে ঘোর 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 ঘোর, হ্যাঁ? ঘোর ঘোর। ওই আমসি কই? হ্যাঁ? আগে আচার খা, পরে আচার খাবি। বস, এটা কিন্তু কি করলো না? আচ্ছা এত ধরে হাতি মারলে, হ্যাঁ? এত লোকজনের সামনে, হ্যাঁ? বস, এটা কিন্তু গ্রাম না যে তোমাকে আমাকে সবাই এবে। এটা হচ্ছে শহর। আমার একটা প্রেস্টিজ আছে। বাবা, হ্যাঁ, নোলা তো একবার লক 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 করছে, তার আবার প্রেস্টিজ। একটু আগে পায়েস খেলি, এখন আচার খেলে তো অ্যাসিড হয়ে মরবি। হ্যাঁ, পায়েস কখন খেলাম? হ্যাঁ খেয়েছি। আসলে খাওয়ার সময় কেউ যদি তাই কিছু মনে থাকে বলো তো? আমার তো এখন আবার খুব জোরে দিতে পারছি। মারে, তুই তো একেবারে পুরো রাক্ষস আছিস। হ্যাঁ, হাট! রাক্ষস কোথাকারে। কোথায় কি বল? আরে ওই দেখো, ক্রিস ছেলেটা, সঙ্গে বৌদি আর সুন্দরী মা, মনে হচ্ছে তাড়িয়ে দিয়েছে। আমার মা গ্রামের মেয়ে, সে শহুরে আদব কায়দা তো কিছু বোঝে না। সেটাই কি তার দোষ? আপনার যখন এতই শহুরে মেয়ে পছন্দ, তখন আপনি আমার মতো একজন গ্রামের মেয়েকে কেন বিয়ে করলেন? সে চলে গেলে তাকে কেন নিজে গিয়ে ফিরিয়ে আনলেন বলুন তো? আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, দু নৌকায় পা দিয়ে এভাবে চলা যায় না। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে সেই কাজটাও ঠিকঠাক মতো হয় না। তাই আপনি যেমন চান তেমন ভাবেই থাকুন। রোজ রোজ আমারও আর এই অশান্তি ভালো লাগে না। আজ মা আর মালিনী আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গেল। এরপর আস্তে আস্তে সবাই আমাকে ভুল বুঝবে। কিন্তু কিন্তু আমি তো কোনোদিনও কাউকে বোঝাতে পারবো না। আপনি রোজ আমার সাথে কিরকম দুর্ব্যবহার করেন, তাই আমাকে আপনার পক্ষই নিতে হবে। আপনি যতই আমার কাছের মানুষদের সাথে খারাপ ব্যবহার করুন না কেন, আমাকে মুখ বুঝে সেটা মেনেও নিতে হবে। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা ফালতু কথা তুমি বলবে না এখানে। ফালতু কথা আমি বলছি না। আপনার নিজের বিবেককে আপনি একবার জিজ্ঞেস করুন, আমি যে এই কথাটা আপনাকে বলেছি সেটা ঠিক না ভুল।